হ্যালো গাইস, আমি তিয়া স্বাগত। আজকে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করবো না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 31st নাইটে আমরা কী করছি সেইটা। তো এখানে হচ্ছে আমরা মানে বাঙালিরা যে জুগাড় ওইটা এখানে পুরা একদম বোঝা যাইতেছে। এটা হচ্ছে যে তেলের কন্টেনার কাইটটা হেয়ার মধ্যে হচ্ছে কয়লা ঢুকাইয়ে হে দিয়ে করতে আনছে, আর হচ্ছে যে একটা জাল বানাই আনছে, আর যে ব্রাশ করবে না মশলা ব্রাশ কী করে সস ব্রাশ করবে হেয়ার লেগে কাটা চামচ লই দিয়েছে। এত ব্রাশ ট্রাশ কেরা কেনে ভাই, আর বারবিকিউ যে মেশিন হ্যাঁ বা কেনা লাগে কি সেই করতে আছে। আরেক পাশে হচ্ছে গিয়া মুরগির পাউডার রান্না করতেছে। এই যে ছোটো গুড়ে গাড়াই সব করছে। এই যে এইও কিনে লই আইছে, মুরগিও কিনে লই আইছে হেরা হেরাই। এই যে আরেক পাশে লই আইছে পাখনা গলা পাও, আর যে কি লই আইছে সেটা বলতে পারতেছে না। তো কইতেছে দিদি দেখ দিয়ে এটা কি, এটা বেটায় কি দিয়ে দিয়েছে মুই তো বলতে পারতেছি না। আমি আমিও জানি না, যেটা বোঝা আমার না বোঝো সেটা হালাই দেয়। এরা দুজন গেছিল হচ্ছে যে এই বাজারে। তো এরা আগে ফায়ার যে আমরা অনেক কাম টাম করছি মোরার পারবো না। তো এই আগে কইতেছে ঠিক আছে তোকে আর কিছু করা লাগবে না, এবার সব দায়িত্ব আমার, আমি রানবো আমি কাটবো সব আমি করবো। এই হচ্ছে যে কাটতে করতে বইয়ে পড়ছিলে সুন্দর ছোটো ছোটো করে কাটে। আমি কি ছোটো করে কাটতেছিস কেন, কয়েক ছোটো করে কাটলে হচ্ছে গিয়ে ভিতরে ঢুকবে মজা লাগবে খাইতে। আর এই যে বড় বড় রান কইতেছে এই দুটো এরবি রাখুন নাকি। আমি কি তোর ইচ্ছে দেখ তুই কী করবি মুই জানি না। এবার কয় এটা দেখাই কয় কি এটা কিন্তু মুই খামো, এটা কেউ নিতে পারবে না। আমি কি তুই খাইস এখন মুহে দিয়ে লইয়ে যা। এই এরা দুজন হচ্ছে যে আবার ঝগড়া বাজাইছে যে বাজারে গেছিল হেরা। আর আরেক পাশে হচ্ছে যাইয়া পেঁয়াজ রসুন সুন্দর করে কাটতে লইতেছে। সুন্দর করে কাটার কিছু না, কয় কি ব্যালেন্স তো করবো, এই তো হেলে গেছে বড় বড় করে কাটি। তো এক পাশে হচ্ছে যাইয়া করছে কি জানি কয় মুরগি হচ্ছে যে সেদ্ধ করে লইছে, এর মধ্যে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ হচ্ছে ব্যালেন্ডার করে দিয়ে দিয়েছে। আর ওই যে দই দিতে আছে ঠিক আছে, আর টমেটো সস আর বারবিকিউ সস লইয়েছে। হেই আবার দেখাইতেছে একজনে দেখ দিয়ে এই লইয়েছি দেখ পেঁয়াজকে একদম খাইয়ে সেই হইবে। আরেকজনে হচ্ছে যে মরিচ দিয়ে দিতে আছে, মরিচ তারপরে হলুদ, মরিচ তো বেশি দেয়নি কারণ হচ্ছে কাঁচামরিচ বাটা দিছিলাম, এলে কাঁচামরিচ মানে গুঁড়া মরিচ অল্প একটু দিয়েছে, তারপর হলুদের গুঁড়া দিয়েছে, লবণ দিয়েছে, তারপরে হচ্ছে কি সুন্দর করে লেখা লেখা করে মাইকা। এবার হচ্ছে যে বারবিকিউ মশলা দিয়ে দেবে। বারবিকিউ মশলা না দিলে হয় নাকি, বিষয়টা জমে না। তো সেটা হচ্ছে যে বারবিকিউ মশলা দিয়ে দিয়েছে ইচ্ছা মতো। এই তারপরে তেল দিয়ে দিয়েছে। এখন একজনে কয় কি না তেল তেল তো দেওয়া যাবে না, তেল এমনি মাংসের মধ্যে তেল থাকে তো হেলেকে তেল দেওয়া যাবে না। এরপরে কয় কি না তেল দেওয়া লাগবে কারণ সিদ্ধ করার সময় সব বাইরে চলে গেছে। এই তো পরে হয়েছে যাইয়া সুন্দর করে মাইকা লইতেছে। এখন কইতেছে যে টমেটো সস আর বারবিকিউ সস দেওয়া লাগবে, আর নাহলে মজা লাগবে না। আমি ভিডিও তো দেখছি তার মানে দেওয়া লাগবে। এখন আমরা যে কম আরে কইয়ে বুঝাইতেই পারি না যে হয়েছে যাইয়া টমেটো আর বারবিকিউ সস হচ্ছে যে ব্রাশ করে দেবো ঠিক আছে। এই তো পরও যে কথা যে কাটছে ঠিক আছে ওই ভাইটা হে কইতেছে না দেওয়া লাগবে মানে দেওয়াই লাগবে, আমি সব করছি তার মানে এটাও করা লাগবে। তো কথা মতো আমরা একটুখানি টমেটো সস আর বারবিকিউ সস এই ম্যারিনেট করার সময় রাখছি। তো আমি জিজ্ঞেসছিলাম তোরা কত সময় ম্যারিনেট করে রাখবি। তো কয় কি 2-3 ঘন্টা, 2-3 ঘন্টা। তো করতে করতেই 7টা 7:30 বাজে গেছে, তোরা 2-3 ঘন্টা কেমনে রাখবি। কাছে ঠিক আছে 1-1.5 ঘন্টা। তো পরে 1-1.5 ঘন্টা হচ্ছে ম্যারিনেট করে রাখার পরে উড়াইয়া এরপর করে লেছে। এরপর একটু লেবু চিপড়াইয়ে দিয়েছে, লেবু চিপড়াই না দিলে হয় নাকি। আর এই যে মাংস দিয়ে গ্রেভি আলাদা করে লেছে হেইয়া দিয়ে আবার হচ্ছে যে মাংসের পাও পাকনা গলা হেইয়া আবার আনবে, হেইয়া দিয়ে পোলাও দিয়ে খাইবে। পোলাও কাকে আলাদা করে রানছে সেই দায়িত্ব আমরা নেই নাই, আমরা কি সুটা গুঁড়ো কাটাটা নেয় নাই। তো হেরাই করতে আসে সব। এখন যেই দেখা যে আর পারতে আসে না, একটা প্রায় বেজে যাইবে 12টা। হেয়ার পরে এই যে বড় দাদারে লইয়ে আইছে, হেই হচ্ছে গিয়ে একটু বারবিকিউ করতে আসে, হে হচ্ছে ধরে ধরে করতে আসে। এই সবাই একটুখানি মোজা টুজা দেখাচ্ছে শীতের মধ্যে কী অবস্থা। তো একজনে হচ্ছে 2 পায়ের 2টা মোজা পড়ছে। এই আর হেনে দেখেন কত সুন্দর অ্যারোমেটিক লাগতেছে, দেখলেই ইচ্ছা করে যে মুহের মধ্যে ঢুকাই দেয়। তো দাদাই হচ্ছে কইটে কইটে দেয়, মোরা হয়েছে যাই খাইয়া লাই। এই যে একজনে কাছে আমি বাজার করছি দেখে মজা লাগে, আর দুইজনে কয় যে আমরা কি একজনকে আমি কাছে দেখে মজা লাগে, একজনে কয় আমরা মানে কি বাজার করছি দেখে ভালো লাগে। আর হচ্ছে যে এই ফ্যান দিয়া মানে কয়লা গরম করতে আসে, এমন মনে হইতেছে যেন হচ্ছে গিয়া বারবিকিউর মানে হেরাই একালে প্রো ঠিক আছে। এরম যে আমাকে কোনো মেশিন টেশিনের দরকার নেই, মোরা যা পারি ঠিক আছে, এতে মেশিনের দরকার নেই। এরা হচ্ছে যে গান চলতেছিল, এরা এক মতো নাচতেছিল। এই যে আরেকজনে হচ্ছে যে একজন হচ্ছে যে মেইন শেপ, আর একটা হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট শেপ। এরা দুজন খায়ার কি মজা এটা ভাবা যায়। আমরা বাজার করছি দেখি আমাকে মজা লাগে, মুই কাটছি দেখি আর সব করছি দেখি হেলেকে মোটাই ভালো হয়েছে। এই ছোটো ছোটো করে কাটলে যেন সব ভিতরে ঢুকে যায় হেয়ার লেগে। আর এখানে দেখেন কত সুন্দর লাগতে আছে, আর ছোটো ছোটো করে একালে মানে সুন্দর এপিট ওপিট করে ভাজ্যা লইছে। কি সুন্দর লাগতেছে দেখতে। তো এরম যদি আপনারা চান টেস্ট আপনারাও করতে পারেন। আরেকজনে হচ্ছে যে খাইয়ে তাবা তাবা করে লাইছে, একালে হাড্ডি উড্ডি সব ভাঙ্গে ভেঙ্গে লাইছে। আরেকজন এই যে পোলাও টোলাও সব রান্না শেষ। এখানে হচ্ছে যে সব পিছনে এমন করে বসে যেন মনে হয় যে ডেকোরেশনের মানুষজন যেমনি বইয়া খায় না এরম করে রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।